পানির সঠিক পরিমাণ এবং টিপস সহ চিনি দিয়ে তেলের পারফেক্ট পিঠা রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম চালের গুঁড়া। এখানে প্রায় 1 কেজি চালের গুঁড়া আছে। তো এরপরে আমি নিয়ে নেব চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর একটা কথা মাথায় খেয়াল রাখবেন, যখন চিনির পরিমাণটা দিবেন অবশ্যই একটু মুখে টেস্ট করে দিয়ে দেবেন, কারণ চিনি অনেক সময় বেশি হলে পিঠা ফোলে না, আবার চিনি কম হলেও কিন্তু পিঠা ফোলে না। তো তেলের পিঠা আসলে কিন্তু খুব সহজেই তৈরি করা যায় না, আর যারা পারে তারা তো আসলে খুব সহজেই তৈরি করে নেয়। এখানে আমি 2 কাপ ময়দাও দিয়ে দিলাম, কারণ পিঠাটা নরম তুলতুলে হবে এবং বেশ 4-5 দিন রেখে দিলে কিন্তু খেতে অনেকটা মজা লাগবে। তো এখানে আমি সঠিক পরিমাণে 2 কাপ পানি দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু আগে 2 কাপ পরিমাণে পানি দিয়ে আটাগুলোকে ভালো করে মেখে নিতে হবে। তো আমি কিন্তু এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি, আর এইভাবে যদি হাত দিয়ে মেখে নেন তাহলে দেখা যাবে বেটারটা অনেক সুন্দর হবে এবং পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে আগে খুব ভালো করে ছেনে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়ে বা অন্য কিছু দিয়েও এই বেটারটা তৈরি করে নিতে পারেন। তো আমার কাছে কিন্তু হাত দিয়ে করাটাই বেশি সহজ মনে হয়। তো এরপরে আমি কিন্তু আবারও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তেলের পিঠা তৈরি করতে গেলে আপনাদেরকে মাথায় রাখতে হবে পানির পরিমাণটা। আর অনেক সময় অনেকে কুসুম কুসুম গরম পানি দিয়েও তেলের পিঠা করে, আবার কাঁচা পানি দিয়েও করে। তো আজকে কিন্তু আমি তেলের পিঠাটা তৈরি করে নিচ্ছি কাঁচা পানি দিয়ে। আপনারা চাইলে কিন্তু কুসুম কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন, তবে একবার হলেও বাড়িতে কাঁচা পানি দিয়ে এভাবে চালের গুঁড়ার তেলের পিঠা বানিয়ে নিতে পারেন। তো আমার কাছে ব্যাটারটা একটু ভারী মনে হচ্ছিল, তার মানে চিনির পরিমাণটা একটু কম হয়েছিল। তো এখানে আবার আমি 3.5 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও ব্যাটারটা খুব ভালোভাবে হাতের সাহায্যে তৈরি করে নিচ্ছি। অবশ্যই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর এই তো দেখেন খুব ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি বেশ কিছুক্ষণের জন্য কিন্তু এগুলো রেস্টে রেখেছিলাম। তো খুব সহজে এবং 10 থেকে 15 মিনিটে কিন্তু এই পিঠাগুলো ভেজে নেওয়া যায়। এতটা সহজ, না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। আর আপনারা তো প্রথম থেকে যারা দেখেছেন তারা বুঝতেই পেরেছেন। তো এখানে আমি কিভাবে তৈরি করে নিলাম ব্যাটারটা। তো এখানে আমি একটা লোহার কড়াই দিয়েছি। লোহার কড়াই কিন্তু পিঠা ভাজতে অনেক সুবিধা এবং সবসময় কিন্তু তেলটাও কম লাগে। এখানে আমি 1 পোয়ার মতো তেল দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি হাত ধুয়ে চামচ দিয়ে কিন্তু ব্যাটারটা আবার নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু আমি এখন পিঠাগুলো ভেজে নেব। আর এই তো দেখেন এখানে কিন্তু আমি একটা মগের সাহায্যে পিঠাগুলো ভেজে নেব। আপনারা চাইলে গ্লাসে করেও নিতে পারেন, চামচ দিয়েও আবার ব্যাটারটা দিয়ে তেলের পিঠা ভাজিয়ে নিতে পারেন। তো এরপরে আমি চুলাটা একদম লো হিটে রেখে দিলাম। তেলটা এত পরিমাণে হিট হয়েছে তার জন্য। আর এখানে সামান্য কিছু লবণের কোয়া দিয়ে দিলাম, যাতে যেন পিঠাগুলো খুব সহজেই উঠে আসে, কড়াইয়ে না লাগে। অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যখন পিঠাগুলো ভাজতে যাবেন সামান্য কিছু লবণের কোয়া দিয়ে দিবেন। আর এই তো এখন আমি কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর ওই যে বললাম না, একবার হলো বাড়িতে কিন্তু কাঁচা পানি দিয়ে তেলের পিঠা ভাজবেন, এতটা সুস্বাদু হয়। আর প্রায় 5-6 দিন কিন্তু এই পিঠাগুলো রেখে খাওয়া যায়। তো দেখেন এখানে কিন্তু আমি যে একটা পিঠা দিয়ে দিয়েছি, তো পিঠাগুলো কিন্তু ফুলে উঠতেছে। তো এরপরে কিন্তু আমি সবগুলো পিঠাই এভাবে ভেজে নেব। তো অনেকক্ষণ সময় ধরে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই তো দেখেন আমি কিন্তু একটা নাকড়ির সাহায্যে পিঠাটা একটু আলগা করে নিচ্ছি। অবশ্যই কিন্তু একটু আলগা করে নেবেন। আর এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে আর ঝিঞ্ঝিকাটা হয়েছে পিঠাগুলো, দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এরপর এই যে দেখেন আমি কিন্তু আবারও একটা পিঠা দিয়ে দিলাম। তো এই পিঠাটাও দেখেন অনেক সুন্দর হয়েছে। তো এরপর আমি কিন্তু বাকি পিঠাগুলো এভাবেই ভেজে নেব। আপনাদেরকে এখানে 3 থেকে 4টা পিঠা আমি ভেজে দেখালাম। কাঁচা পানি দিয়ে যদি এভাবে সঠিক পরিমাণের পানি দিয়ে পিঠা ভেজে নেন অনেকটা ফুলকো ফুলকো হবে। আর সব সময় পিঠাটা ভাজার সময় তেলগুলো কিন্তু নাকড়ির সাহায্যে নিংড়ে নেবেন। আর এই তো দেখেন খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমি পিঠাগুলো ভেজে নিলাম। আর কতটা ফুলকো হয়েছে দেখেন, দেখেই বুঝতে পারতেছেন। তো আমি এখন উল্টে নেব। তো ওই যে বললাম না, যদি হাতে একদম সময় না থাকে, বাচ্চারা খেতে চায় বা মেহমান আসে, এরকম কিন্তু কাঁচা পানি দিয়ে খুব সহজেই তেলের পিঠা তৈরি করে দিবেন। অলরেডি কিন্তু আমার 4-5টা পিঠা ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখেন সবগুলো পিঠাই কিন্তু আমি ভেজে নিলাম। আমার বাচ্চাদেরকে আমি 2-1 দিন পর পর এরকম বেশ পিঠা ভেজে দেই কাঁচা পানি দিয়ে। তো এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো। তো আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।